কেন বললাম মানুষের সামনে কিছু কিছু মশলা তুলে ধরলে মানুষ বিগড়ে যাবে, বেকার হয়ে যাবে। কোনটা ঠিক, কার ওয়াজটা লোগো বলছে কোরবানি আপনার নামে হয় না। আরে কোরবানি কেন, জবাইটা আল্লাহর নামে করতে হয়। সেটা ওইভাবে বলাটা ঠিক না যে আপনি কোরবানি করছেন, আপনার কোরবানিটা হয় না। কেন কেন আমরা সারা জীবন আমাদের মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তেতুলিয়া মাদ্রাসার একটা নামাজ শিক্ষা আমরা পড়ি বা পড়াই বাচ্চাদের। ওতে অনেক মাসলার ব্যাপার আছে, অনেক মাসলা আছে। মির্জা হুজুর পীর কেবলা সুযোগ্য সাহেবজাদা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা ওই বইটাতে সই আছে। তেতুলিয়া মাদ্রাসা থেকে ওই বইটা এসেছে। আমরা দীর্ঘদিন ধরে পশু কোরবানি করে আসছি, দীর্ঘদিন ধরে পশু কোরবানি করে আসছি। যে নাম দিয়ে একটা গরুতে যদি গরু আমরা কোরবানি দেই 7টা নাম বসাই। যদি কোন একটা ছাগল বা দুম্বা কি বকরি কুরবানি করি বা আকিকা করি, ওতে একজনের নাম দিতে হয়। একজনের তার কাছে কি মহব্বতের জিনিস আছে, কি ভালোবাসার জিনিস আছে, খুব চিন্তা করতে লাগলেন। খুব চিন্তা করে দেখতে লাগলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে লাগলেন যে আমার কাছে মহব্বতের জিনিস থাকতে হয়, ভালোবাসার সময় শরীর অসুস্থ হয়ে যায়, তার জন্য সেই সন্তানের জন্য মা বাবা কত চিন্তায় থাকে, কত প্রেসারের মধ্যে থাকে। তারপরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা নিয়েছিলেন যে তোমার সন্তান কুরবানি করতে হবে। আল্লাহর হুকুম, কিন্তু কিছু করার নেই। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই সন্তানকে কুরবানি দেওয়া হচ্ছিল, সন্তানকে যখন কুরবানি দিয়ে দেবেন বলে প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন, ওই সময় হাদিস পাকে এসেছে হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এত খুশি হয়ে দিলকে বললেন, ও জিবরিল আমিন আলাইহিস সালাম, তুমি শীঘ্রই চলে যাও পৃথিবীর জমিনে, দুনিয়ার জিন্দা থেকে চলে যাও, আমার ইব্রাহিমের কাছে চলে যাও। ওই সময় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। তার সন্তানকে আল্লাহর জন্য